কাজের জন্য লোকে বাংলায় আসছে, পেনিট্রেশন অফ আদার স্টেট থেকে যেহেতু বাংলায় রোজগার পায়, পেনিট্রেশন অফ আদার স্টেট বাংলায় হু হু করে লোক আসছে। এবং ওইখানকার কালচার হচ্ছে এই মারামারি ইউপি বিহারে যেরকম হয় সেই কালচারটা এখানে আসছে। এটা খুব অ্যালার্মিং। আরও আমি আশা করব যে খুব ভালো সিপি আছেন ওখানে, আরও এনফোর্স করে এই যে কালচারটা এটাকে বন্ধ করতে হবে। এই ঘটনায় ঘটনাস্থলে উপস্থিত বেশ কয়েকজন ছিলেন, তাদের মধ্যে একজনকে আমরা পেয়েছি যিনি আহত হয়েছেন। কিছুক্ষণ আগেই মেডিকেল পরীক্ষা করার পরে আবার বাড়িতে ফিরেছে, তার সঙ্গে কথা বলবো। মেডিকেল রিপোর্টও তার হাতের কাছে রয়েছে। আমরা চায়ের দোকানে বসেছিলাম 5-7 জন বন্ধু বান্ধব, হঠাৎ দেখলাম কি বাইরে একটা বিরাট শব্দ শোনা গেল, তারপর সেকেন্ড বারও শোনা গেল। ওর পরে দেখলাম কি 2-3টে ছেলে এসে রিভলভার নিয়ে মানে শ্যুট করলো আপনার। তখন আমরা চিন্তা করিনি যে কি হয়েছে, হঠাৎ একটা বম ফেললো দোকানে। তা আমরা এই দিকে করেছিলাম, এরকম ছিলাম, এখানে এসে বমটা লাগলো এইখানে কম্পাউন্ডে, চায়ের দোকান বাইরে। বুঝতে পেরেছেন, रिवॉल्वर देखलाम शूट कर लो, ওটাও দেখলাম, আগুন বেরোচ্ছিল ওটাও দেখলাম। यहाँ पर जब एमपी साहब बोले कि यहाँ पर हम गुंडा राज खत्म कर देंगे, तो गुंडा राज तो है, खत्म कहाँ किए? अभी बोलिए ना, अभी हम बम बंदूक अभी पकड़वा देंगे। 12 नंबर वार्ड, 16 नंबर वार्ड, यहाँ जो आदमी बोला था गुंडा राज शेष करेंगे, वो शेष कोथाय हलो गुंडा राज? এই আমি বলছি, যিনি বলেছিলেন গুন্ডা রাজ শেষ করব, উনার দলের লোককে মর্ডার হয়ে যাচ্ছে। ভাটপাড়া পুরো টোল পণ্ডিতদের জায়গা ছিল, সেই জায়গাটায় খুনি অর্জুন সিং সব খুনি তৈরি করেছে। সেই খুনির জঞ্জাল পরিষ্কার করতে একটু টাইম লাগবে। পুলিশ কমিশনার রিকোয়েস্ট করেছেন পুরো অঞ্চলটা সিসি ক্যামেরা দিয়ে মুড়ে দিতে। আমি আমার এমপি ল্যান্ডে 83 লক্ষ টাকা দিয়েছি, বাদবাকি টাকাটা ভাটপাড়া মিউনিসিপ্যালিটি দেবে। ভাটপাড়া জগদ্দলে আমার ধারণা ডিসেম্বর জানুয়ারির মধ্যে সমস্ত জায়গায় সিসি ক্যামেরা লেগে গেলে অপরাধ প্রবণতা কমবে। যে চায়ের দোকানকে লক্ষ্য করে, চায়ের দোকানে যারা বসেছিল তাদেরকে লক্ষ্য করে গুলি চালানোর ঘটনা, বোমা ছোড়ার ঘটনা, সেই দোকানে কিন্তু ইতিমধ্যে তল্লাশি চালানো হচ্ছে যে কোনো জায়গাতে কোনো বোমা এখানে রয়েছে কিনা, এবং সেই বিষয়টা দেখার জন্যই কিন্তু ইতিমধ্যে তারা এই কিন্তু বোমা ইতিমধ্যে নিশ্চিত হওয়ার জন্য যে চায়ের কাপ থেকে আরম্ভ করে যে অন্যান্য সামগ্রী সেই সমস্ত কিছু তারা খতিয়ে দেখছেন। তার কারণ এখানেই এই ঘটনা ঘটেছে, যেখানে গুলি চালানোর ঘটনা, 3 জন ব্যক্তি এসে গুলি চালায় এবং তার সঙ্গে সঙ্গে বোমা ছোড়ে, এবং তাতে ইতিমধ্যে একজনের মৃত্যু হয়েছে, আহত হয়েছেন বেশ কয়েকজন। এর আগে বোমা ছোড়ার ঘটনায় একাধিকবার ঘটেছে ভাটপাড়া অঞ্চলে, জগদ্দল অঞ্চলে। সেই ক্ষেত্রে কী ধরনের বোমা ব্যবহার করা হয়েছিল এবং আজকে গুলি চালানোর সঙ্গে সঙ্গে কী ধরনের বোমা ব্যবহার করা হয়েছে সেটাও কিন্তু খতিয়ে দেখা হচ্ছে বলে জানা যাচ্ছে। ক্যামেরায় স্বপন মজুমদারের সাথে আবির দত্ত, এবিপি আনন্দ, জগদ্দল।